রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা সিলেট ছাড়ছেন। আগামীকাল আগামী দেশ নায়ক বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু দেশে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানবন্দর থেকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকেই কিন্তু আসলে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। তাকেই বরণ করে নিতে এবং তার গণসংবর্ধনার সাক্ষী হতেই কিন্তু সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো কয়েক হাজার নেতাকর্মীরা সিলেটের রেল স্টেশনে অবস্থান করছেন এবং তারাও কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে বলে রাখতে চাই যে গতকালকে থেকেই কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা সিলেট ছাড়তে শুরু করেছেন। তার পাশাপাশি কিন্তু আসলে আজকেও কিন্তু সিলেট ছেড়ে গেছেন বেশ দূরপাল্লার বেশ কয়েকশো বাস নিয়ে কিন্তু আসলে সিলেটের বিএনপির নেতাকর্মীরা সিলেট ছেড়েছেন, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই কিন্তু ছেড়ে যাওয়া লাস্ট যে ট্রেনটি আছে সেটি কিন্তু 11টা 20 মিনিটেই সিলেট ছেড়ে চলে যাবে। সেই লাস্ট যে সিলেট থেকে ছেড়ে যে ট্রেনটি যাবে সেই ট্রেনের কিন্তু এক্সট্রা 7টি বগি পেয়েছে কিন্তু আসলে বিএনপি, সিলেট জেলা মহানগর বিএনপি, এবং সেই বগি ভর্তি হয়েই কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা সিলেট ত্যাগ করছেন এবং তারেক রহমানকে স্মরণ করতে, তারেক রহমানকে বরণ করে নিতে কিন্তু ঢাকার উদ্দেশ্যে তারা রওনা করবেন। আমরা এখন আপনাদেরকে সিলেটের রেল স্টেশনের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস নদী নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু আসলে তিনি দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন এবং তার নেতৃত্বেই সম্ভবত হচ্ছে গিয়ে সব আজকে যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি দুজনেই কিন্তু আসলে সিলেটের রেল স্টেশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং তাদেরকে ট্রেনে ওঠার নির্দেশ দিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বলে রাখতে চাই যে আজ রাত 11:30টার দিকে কিন্তু সিলেট রেল স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর গত দুদিন থেকেই কিন্তু আসলে সিলেটের বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দুদিন আগ থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেহেতু 17 বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আগামী দেশনায়ক জনাব তারেক রহমান, তাকেই বরণ করে নিতে এবং সে যে 17 বছর পর দেশে ফিরছে তাকেই কিন্তু আসলে গণসংবর্ধনা দেওয়া হবে ঢাকার 300 ফিটে। সেই গণসংবর্ধনার সাক্ষী হতেই কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব যারা আছেন, যে নেতৃবৃন্দ আছেন, সেই নেতৃবৃন্দদের সাথে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করব। নেতাকর্মীদের বক্তব্য রাখছেন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এবং তার পাশেই কিন্তু আছেন সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি কয়েস নদী। দুজনের নেতৃত্বেই কিন্তু আসলে সিলেট ছাড়ছেন হাজার হাজার নেতাকর্মীরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাসিত জীবন থেকে আজকে আমরা এই ইতিহাসের ঐতিহাসিক মহেন্দ্র খান আগামী খাত
বৃহস্পতিবার 25 তারিখ আমাদের প্রিয় নেতা বাংলাদেশে আসছেন, তাকে স্বাগত জানানোর জন্য আমাদের সিলেট মহানগর বিএনপি 27টি ওয়ার্ড এবং 31, 32, 33, 34, 35, 36 সেই ওয়ার্ডের সুপারভাইজার ইতিমধ্যে আমাদের প্রার্থী আমাদের ধারণা যে আমরা প্রায় 50,000-এর মতো নেতা কর্মী আগামীকাল ঢাকায় সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমাদের যে নির্ধারিত স্থান আছে সেখানে বড় হবে। আমরা শুধু আজকেই যাচ্ছি না, এটি আমাদের সর্বশেষ ট্রেন। আজকের এই ট্রেনে আমাদের নেতাকর্মীদেরকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে এটি আমাদের সর্বশেষ ট্রেন। তো আমরা 22 তারিখ থেকে আমাদের যাত্রা শুরু করেছি, কেউ আকাশপথে, কেউ সড়ক পথে, কেউ ট্রেনে, কেউ ব্যক্তিগতভাবে। আমরা দেখেছি যে শুধু দলীয় নেতাকর্মীর বাইরেও অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা এরকমও দেখেছি যে দিনের মধ্যে চাঁদা তুলে তারা গাড়ি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের ধারণা আমাদের খন্দকার মুক্তাদির সাহেবের নেতৃত্বে আমরা অন্তত 50,000-এর মতো নেতাকর্মী এবং সাধারণ মানুষ ঢাকায় যাবে। সিলেট মহানগর, সিলেট 1 কনস্টিটিউয়েন্সি, সিলেট মেট্রোপলিটন এবং সিলেট সদর। আমরা কথা বলছিলাম সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি কয়েক নদীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত দুদিন থেকেই কিন্তু সিলেট ছাড়ছেন হাজার হাজার নেতাকর্মীরা। আমরা আসলে কথা বলার চেষ্টা করব, জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এত আগ্রহের সাথে আগ্রহ বলতে কি, আমাদের বাংলাদেশের আমজনতার দীর্ঘদিনের অপেক্ষা, আমাদের দেশনায়ক বাংলাদেশের আপামর জনতার নেতা দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই যে নেতার অপেক্ষায় ছিল, এটার অপেক্ষার পর শেষ হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। দেশনায়ক তারেক রহমান শুধু আসছেন না, গণতন্ত্র যাত্রা হচ্ছে পুনরায় আগামীকাল থেকে। সেই ঐতিহাসিক মুহূর্তে স্মরণীয় করে রাখতে, সেই ঐতিহাসিক মুহূর্তে শরিক হতে সিলেটের হাজার হাজার নেতাকর্মীদের সাথে আমিও শরিক হতে যাচ্ছি আগামীকাল 300 ফিটে। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের রেল স্টেশন থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু সিলেট ছাড়ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপির আপনি বুঝতে পারছেন না প্রস্তুতি কি, নেতাকর্মীদের ইস্তেফাবি এবং আগামীকালকে, আজকে এবং গত 4 দিনে সিলেট মহানগরী থেকে 10,000 নেতাকর্মী গিয়েছে। 10,000 নেতাকর্মী এখন আসলে আমার আমরা কথা বলছিলাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। আমরা একটি কথা বলে রাখতে চাই, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকেই দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, এবং তাকে বরণ করতেই কিন্তু সিলেট থেকে কয়েক লক্ষ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখনো কিন্তু দিচ্ছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে ঢাকা যাওয়ার একটি হিড়িক পড়েছে সিলেটের রেল স্টেশনে। আমাদের নেতা আসছেন
তারেক রহমান আসছেন, আগামী প্রধানমন্ত্রী আসছেন, ওনাকে বরণ করার জন্য ঢাকা যাচ্ছি। আর কি বলতে আমরা কথা বলছিলাম যে নেতাকর্মীর সাথে আমাদেরকে জানিয়েছেন অনেকেই আনন্দিত, উচ্ছ্বাসিত এবং অনেকেই কিন্তু তাদের যে এতদিনের আক্ষেপ সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আমরা আমাদের এই যাত্রা শুরু হয়েছে 22 তারিখ থেকে। আমরা 22 তারিখ থেকে 23 এবং আজকে 24 তারিখ আমরা সড়ক পথে, আমরা রেলপথে, অনেকে আকাশ পথে। আমরা ইতিমধ্যে শতাধিক বাস ইতিমধ্যে আমাদের সিলেট কেন্দ্রীয় বাসে কিছুক্ষণ আগে অনেকে ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে যাচ্ছেন, অনেকে আকাশপথে যাচ্ছেন। আমরা আই থিঙ্ক যে আমরা প্রায় 50,000-এর মতো আমাদের সিলেট 1 আসনের দানের শীর্ষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের নেতৃত্বে আমরা ঢাকায় আগামীকাল সকাল পর্যন্ত পৌঁছতে পারবো বলে আমরা আশা করছি। আপনাদের নেতা কর্মীরা, যুবদল, ছাত্রদল সবাই কি একসাথে যাচ্ছেন? আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বাই রোডে যাচ্ছে, বাস নিয়ে যাচ্ছে। আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন তারা ট্রেনে যাচ্ছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বয়স্ক যারা আছেন তারা আকাশপথে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, এভাবেই যাচ্ছে। এটি আমাদের জন্য এটি আসলে মানে বোঝানো যাবে না যে আমরা মনের দিক থেকে কতটুকু আনন্দিত। আগামীকালের সেই সময়টুকু আমাদের প্রিয় নেতা যখন আসবেন, ওনাকে দেখার, ওনার ঢাকার মাটি স্পর্শ করার সাথে সাথে ওনার উপস্থিতি অনুভব করার এই যে একটি আগ্রহ সাধারণ মানুষের মধ্যে, আপনারা বিশ্বাস করেন আমি এরকমও দেখেছি যে সিলেট থেকে যারা গরিব মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারা চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের নেতাকে দেখার জন্য, সেই ক্ষণের, সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। অনেক মানুষ যাচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাচ্ছে। এই আনন্দ, এই সফলতা আমাদের, এটি আসলে আমাদের নেতাকর্মী যারা আছেন, আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ থেকে এখানে আছেন, এই আনন্দ অন্য কোনো আনন্দের সাথে আসলে তুলনা করা যাবে না। সিলেটে নামবে এবং উনি নিজেই বলেছেন উনি হাফ সিলেটি। আপনি বিশ্বাস করেন উনার সিলেটে অবস্থানকালীন যে সময়টুকু, এই সময়টুকুও কিন্তু সিলেটের মানুষ উনার জন্য দোয়া করছে, প্রার্থনা করছে, উনি যেন সুস্থ শরীরে, উনি যেন নিরাপদে আমাদের মধ্যে ফিরে আসেন। সিলেটি যারা আছেন তারাও কিন্তু উনি যখন সিলেটে থাকবেন, উনার সিলেটে থাকাকালীন সময়টুকুকে কিন্তু অনুভব করবে। এটি হচ্ছে, দেখা যাবে না এটা আমরা জানি, সিলেটের দুলাভাই। তো যাতে আমাদের এই প্রিয় মানুষটি, এই প্রিয় নেতা, যিনি বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে দীর্ঘ 15 বছর নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই বহুল প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত সেই দিনটি কিন্তু আগামীকাল সকাল, এবং আমরা যাতে সুস্থভাবে নিরাপদে ঢাকা পৌঁছতে পারি এবং আমাদের নেতাও যেন আমাদের মধ্যে নিরাপদে পৌঁছতে পারেন, এই দোয়াটুকু আমরা আপনাদের কাছে চাইব। ধন্যবাদ সকলকে। আমরা কথা বলছিলাম সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি কয়েসুদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকেই শুধু কিন্তু 50,000 মানুষ যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে, এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো আছে তারা যে যার মতো করেই কিন্তু আজ দুদিন থেকেই কিন্তু তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেটের রেল স্টেশনের এটাই হচ্ছে সর্বশেষ ট্রেন। এই ট্রেন আমরা সিলেটের রেল স্টেশন থেকেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা একটি কথা বলে রাখতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা হবেন, এবং সিলেটের 9:45 কিন্তু আসলে সিলেট বিমানবন্দরে, সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিমানটি বিরতি নেবে, আবার 11:45 ঢাকার উদ্দেশ্যে বিমান ছেড়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।